আজকে আমি অষ্টম শ্রেণীর চতুর্থ শব্দের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব বিজ্ঞান বিষয়ের। চলে দেখে নেওয়া যাক বিজ্ঞান বিষয়ে এবার কী অ্যাসাইনমেন্ট আমাদের দেওয়া হয়েছে। বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠন, আর পাঠ হচ্ছে 4 থেকে 6, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। দেখি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজগুলো কি। কাজগুলো হচ্ছে 3টি মৌল দেওয়া আছে, তাদের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা দেওয়া আছে। আমাদের কোশ্চেনগুলো হচ্ছে আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো, উদ্দীপকের ছকে উল্লিখিত জ্যাট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে, এবং ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌলটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। চলো তাহলে আমরা এবার অ্যাসাইনমেন্টটি তৈরি করে ফেলি। অ্যাসাইনমেন্টের শিরোনাম নিয়ে আমাদের এখনও অনেকের সমস্যা হয়, যার জন্য আজকের এই ভিডিওতে আমি কিভাবে শিরোনাম লিখতে হয় সেটাও দিয়ে দিয়েছি। শিরোনাম হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ব্রেকেট হচ্ছে পরমাণুর গঠন, আর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। অ্যাসাইনমেন্ট নং 2, সপ্তাহ হচ্ছে 4। অ্যাসাইনমেন্ট নং 2 এর কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে বিজ্ঞানের একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলেছি, যা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বিজ্ঞানের জন্য দ্বিতীয়বারের মতো, সেজন্য অ্যাসাইনমেন্ট নং 2। চলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে কোনো মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরকে আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো এইচ হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডি ডিউটোরিয়াম, টি হচ্ছে টিট্রিয়াম। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে রসায়ন ও পদার্থবিদ্যার কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার সমান। একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকার ফলে এটি পরমাণু তৈরি করে। আচ্ছা, এবার চলে যাই আমরা গণ প্রশ্নের উত্তর। উদ্দীপকের ছকে উল্লিখিত জ্যাট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে জ্যাট পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে 14। তো আমরা জানি মৌলের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তাহলে নিচে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, আর আমাদের উদ্দীপকে দেওয়া ছিল ভর সংখ্যা 14 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি নিউট্রন সংখ্যা 8, অর্থাৎ মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা হচ্ছে 8টি। চলো এবার আমরা শেষ কোশ্চেনের অ্যান্সার দিই। এক্স ও ওয়াই দুটি পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17 ও 11। 17 ও 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল দুটি যথাক্রমে ক্লোরিন ও সোডিয়াম। মৌল দুটি দ্বারা যে যৌগ গঠিত হয় তা বিশ্লেষণ করা হলো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11, তাই ইলেকট্রন সংখ্যাও 11, কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হয়। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1 হতে দেখা যায় শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, যা ত্যাগ করলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস 2, 8 অর্জন করে, এবং এই অবস্থায় সোডিয়াম যথেষ্ট স্থিতিশীল অর্জন করে। একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে রূপান্তরিত হয় এবং Na+ কে ক্যাটায়ন বলে। ইলেকট্রন ত্যাগ Na থেকে Na+ E- মানে ইলেকট্রন মাইনাস। ওকে, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 17, তাই ইলেকট্রন সংখ্যাও 17, এবং Cl এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7 হতে দেখা যায় শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে।
তাই একটি ইলেকট্রন গ্রহণ করলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস 2-8-8 অর্জন করে এবং এই অবস্থায় ক্লোরিন যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে। একটি ইলেকট্রন গ্রহণ করে Cl আয়নে রূপান্তরিত হয়, তাই সিয়নকে অ্যানায়ন বলে। ইলেকট্রন গ্রহণ Cl প্লাস ইলেকট্রন। Cl এই বিপরীত আয়নদ্বয় Na প্লাস Cl পরস্পরকে আকর্ষণ করে NaCl উৎপন্ন করে। Na প্লাস Cl ইকুয়াল হচ্ছে NaCl। এই যৌগ গঠন প্রক্রিয়ার নাম আয়নিক বন্ধন, ফলে NaCl যৌগটি আয়নিক যৌগ। তাই আমরা বলতে পারি X ও Y মূল দুটি দ্বারা আয়নিক যৌগ গঠন করা সম্ভব। আমরা আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল লাইক ও শেয়ার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।